চারটি ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। একসাথে রমজানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দেন নাই। উম্মতে মুহাম্মাদের কষ্ট হবে তাই ভেবে আল্লাহ পাক রব্বুল আলামিন ধাপে ধাপে চারটি স্তরে এই রমাদানুল মুবারকের রোজাগুলোকে ফরজ করে দিয়েছে। আচ্ছা, এই রমাদান মাস কেন সম্মানিত? কোন কারণে এই মাসটাকে সম্মানিত করা হয়েছে? কোরআনের জন্য। কিসের জন্য? কোরআনের জন্য। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাসে কোরআন নাযিল হওয়ার কারণে এই মাসটা হয়েছে শ্রেষ্ঠ মাস। রমাদান মাসে কোরআন আসলো, এজন্য রমাদান মাস শ্রেষ্ঠ। নবীর উপর কোরআন নাযিল হলো, এজন্য নবী হলেন শ্রেষ্ঠ। এজন্য কোরআনের সাথে যারাই থাকবে তারাই হবেন শ্রেষ্ঠ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পূর্বে তার নাম বললো ছিল না। তিনি পাহলোয়ান ছিলেন, বীর ছিলেন, কিন্তু তার চেয়ে বড় বড় বীর ছিল। আবু জাহেল, উতবা, সাইবাদের কাতারে যখন ছিল, ওমরের নাম পুরো ছিল না। যেই মুহূর্তে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার সাথে সাথে ওমরের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। এজন্য কোরআন যেখানে, কোরআনের দামও সেখানে। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন। এই কোরআনকে আমরা অপব্যবহার করি। আমরা নামে মুসলমান, কিন্তু বছরের বছরটা একটা দিন কোরআন হাতে নিয়েও দেখি না। এই কোরআন তিলাওয়াত করে, কোরআন জেনে শুনে বুঝে বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, হেদায়েতের কি নির্দেশিকা দিয়েছেন, সেটা অনুসরণ করে জান্নাতের পথে হাঁটা আমাদের উচিত ছিল। কিন্তু আমরা কোরআন জানিই না, কোরআন বোঝার জন্য চেষ্টাও করি না। এই কোরআনকে আমরা বানাইছি মৃত্যুর পরবর্তী কার্যক্রমের জন্য। মৃত্যুর পরে কি আপনার কোরআন হেদায়েতের কারণ হবে? না, জীবন থাকতে আমার হেদায়েতের কারণ হবে। যেই মৃত্যুবরণ করে তখন কোরআনের দাম বেড়ে যায়। ইমাম সাবানো, আলেম সাবানো, আলেম আমাদেরকে আনো, খতমে কোরআন দাও, সেই খতমে কোরআনের সওয়াবটুকু দিয়ে কি ওই ব্যক্তির জান্নাত নিশ্চিত করা যাবে? এই ব্যক্তির জান্নাত যদি নিশ্চিত করতে হয়, তাহলে মরণের আগে এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا وغفر له ما تقدم من ذنبه. من قام رمضان إيمانا واحتسابا وغفر له ما تقدم من ذنبه. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول الله صلى الله عليه وسلم وختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ المعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم حاضرین আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাত শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন ইয়াউমুল জুমায় সবার আগে ভাগে মসজিদে এসে সমবেত হয়ে আলোচনায় শোনায় তৌফিক কামনা দিলেন। এজন্য আল্লাহ পাক ইজ্জত ওয়াল জালালের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে প্রাণবন্ত আওয়াজে কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ তাআলার প্রশংসা করার পর অসংখ্য অগণিত দুরূদ সালাম পেশ করছি নবী কুলের শিরোমণি এই সৃষ্টির মূল আকর্ষণ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব سيدنا ونبينا وقدوتنا محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم نبينا محمد صلى الله عليه وسلم সম্মানিত সুধী আমরা এমন একটা বরকতময় সময় অতিক্রম করছি আজকে শাবান মাসের শেষ জুমাবার আমরা আর হাতে গোনা আজকের দিন পেরিয়ে আরো একটি দিন হয়তো পাবো আরো একটি দিন বের হলেই আমাদের সামনে সমাগত হতে যাচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ মাস শাহরুল মুবারক রমজান মাস বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসের একটি এ মাস ইবাদত বন্দেগীর বসন্তকাল এ মাসে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল হয় এ মাসেই হেরা গুহায় আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাযিলের ধারা শুরু হয় এই মাসেই রয়েছে বছরের শ্রেষ্ঠতম রজনী লাইলাতুল কদর যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার মাসের চেয়ে উত্তম বলে আখ্যা দিয়েছেন পবিত্র কোরআনে এ মাসেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার রহমতের বারিধারা বর্ষণ করে শয়তানকে বন্দী করে রাখেন জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় রমজানের শুরু থেকে একজন ফেরেশতা আপনার আমার জন্য নিযুক্ত হয় যে ফেরেশতা সর্বক্ষণ ঘোষণা করতে থাকে হে কল্যাণ প্রত্যাশাকারী হে কল্যাণ কাজে অগ্রসরকারী ব্যক্তি তুমি তোমার কল্যাণের পথে অগ্রসর হও দ্রুত গতিতে এগিয়ে যাও আর যারা মন্দ কাজে লিপ্ত তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দেন তাদেরকে ঘোষণা দিতে থাকেন হে মন্দ কাজে নিয়োজিত ব্যক্তি এখানেই থেমে যাও
কারণ এই মাস হচ্ছে ক্ষমা মাসের মাস, গুনাহ মাফের মাস। ব্যবসায়ী ভাইদের যেরকম বিশেষ বিশেষ মৌসুম থাকে ব্যবসা, সারা বছরের ঘাটতি তারা সেই মৌসুমে পুষিয়ে নিতে পারে, ঠিক তেমনি ভাবে ইমানদারদেরও তেমন আমলের ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কিছু কিছু মৌসুম দিয়েছেন। তার মধ্যে সর্বোত্তম মৌসুম হচ্ছে রমাদান মাস। এজন্য রমজানকে ইবাদতের বসন্ত বলা হয়। রমজান ইবাদত সাধনাকে সফল এবং সার্থক করার পূর্ব শর্ত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো নির্দেশিত আমলের পূর্ব অনুকরণ। এই ইবাদতের বসন্তকাল আমরা কিভাবে পরিচালনা করব, কিভাবে কাটাবো, এর দিক নির্দেশনা আপনাকে আমাকে নিতে হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে। সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নং আয়াত পড়েছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। কেন ফরজ করা হলো আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। এই রোজা এমন একটা ইবাদত, এই ইবাদতটা দিয়ে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ ছিল তা কিন্তু নয়। নামাজ এবং রোজা এই দুইটা ইবাদত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীদের আমলে ফরজ ছিল। এই ফরজ রমজানের রোজাগুলো শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদের উম্মতের উপর ফরজ ছিল না, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পর্যন্ত ফরজ ছিল। এজন্য আল্লাহ তাআলা বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপর এই রমজানের রোজাটা ফরজ ছিল। উম্মতে মুহাম্মাদের উপর চারটি ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। একসাথে এই রমজানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দেন নাই। উম্মতে মুহাম্মাদের কষ্ট হবে তাই ভেবে আল্লাহ পাক রব্বুল আলামিন ধাপে ধাপে চারটি স্তরে এই রমাদানুল মুবারকের রোজাগুলোকে ফরজ করে দিয়েছে। প্রথম ধাপ হচ্ছে অভ্যাস করানোর জন্য রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মাসে 3 দিন রোজা রাখতেন। এই 3 দিন রোজা রাখাকে ইসলামের পরিভাষায় আইয়ামে বীদ বলা হয়। তাফসীরের কিতাবে এসেছে এই আইয়ামের বীজের রোজাগুলো কই থেকে আসলো? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করলেন, সূর্যের তাপে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটা কালো হয়ে গিয়েছিল, চামড়াটা পুড়ে গিয়েছিল। তাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ আল্লাহ তাআলার হুকুমে 3 দিন রোজা আদায় করতেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 3 দিন রোজা আদায় করতেন, এই 3 দিন রোজা আদায় করাকে আইয়ামে বীদ বলা হয়।
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথমবার রোজা রাখলেন, তার দেহের 3 ভাগের 1 ভাগ কালো অংশ উঠে গিয়ে সাদা হয়ে গেল। দ্বিতীয় দিন যখন রোজা রাখলেন, তার দেহের 3 ভাগের 2 ভাগ সাদা হয়ে গেল, কালো অংশ উঠে গেল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৃতীয় দিন রোজা রাখলেন, সেই তৃতীয় দিন রোজা রাখার মাধ্যমে তার শরীরের 3 ভাগের 3 ভাগই সাদা করে দিলেন। এই যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ রোজা আদায় করতেন, এটাকে আইয়ামে বীজ বলা হয়। আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নাতকে, এই রীতিনীতিকে, এই পন্থাকে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন প্রতি মাসে 3টা রোজা আদায় করার মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 3টা রোজা আদায় করতেন, সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 3টা রোজা রাখা থেকে তারাও 3টা রোজা আদায় করতেন। এটা হচ্ছে অভ্যাসের রোজা। দ্বিতীয় যে রোজা, দ্বিতীয় ধাপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পর দেখতে পেলেন মদিনার ইহুদিরা ইয়াউমুল আশুরা, মুহররমের 10 তারিখ তারা রোজা আদায় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কোন দিন? ক্বালু, তখন তারা বলে, হাযা ইয়াউমুন সালিহ, এটা হচ্ছে একটা পবিত্র দিন। ইয়াউমা নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুইহিম, এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলকে অত্যাচারী ফেরাউন থেকে মুক্তি দিয়েছিলেন। এটার সম্মানার্থে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াউমুল আশুরা, মুহররমের 10 তারিখ রোজা আদায় করে দেন। এজন্য আমরা ইহুদিরা সম্মানার্থে এই দিনে রোজা আদায় করে থাকি। নবীজি তখন বলেন, ফাইন্না আহাক্কু বিমূসা মিনকুম ফাসামু আমরা বিসিয়ামিহি, নবী বলেন, আমি তোমাদের অপেক্ষায় মূসার অধিক নিকটবর্তী, সুতরাং তিনি নিজেও রোজা রাখলেন, সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের উপর দ্বিতীয় পর্যায়ের রোজা। রমাদানের রোজা ফরজ হওয়ার পর আশুরা রোজা মুসলমানদের উপর ফরজ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আশুরা রোজা আদায় করলেন। সাহাবায়ে কেরামরা এসে বিশ্বনবীকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদিরা বলাবলি করতেছে আমরা নাকি ইহুদিদের ধর্ম অনুসরণ করছি, তাদেরকে কপি করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথাগুলো যখন পৌঁছলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইহুদি এবং নাসারাদের সাথে সাদৃশ্য রাখলো, অনুকরণ করলো, অনুসরণ করলো, সে আমার দলভুক্ত নয়। এই কথা বলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আগামী বছরে যদি আমি আশুরার দিন পর্যন্ত বেঁচে থাকি, তাহলে আশুরার সাথে আমি আরো একটি রোজা মিলিয়ে 2টা রোজা আদায় করব। হয় আশুরা 10ম দিনের সাথে 9ম দিন মিলিয়ে 2টা রোজা আদায় করব, না হয় 10ম এবং 11তম দিন মিলে 2টা রোজা আদায় করব। এই 2টা রোজা মুসলমানদের উপর ফরজ ছিল। তৃতীয় ধাপে রোজা ফরজ হওয়ার আরেকটা মাধ্যম হলো রোজা রাখার ব্যাপারে স্বাধীনতা দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। এই রোজা আল্লাহ তাআলা ফরজ করে দেওয়ার পর স্বাধীনতা দিলেন। فمن كان مريضا أو على
سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين আল্লাহ তাআলা রোজা ফরজ করে দেওয়ার পর ঘোষণা দিয়ে দিলেন, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় বা সফরে থাকে, সেজন্য সেদিন রোজা না আদায় করে অন্য দিন তা আদায় করে নেই। وعلى الذين يطيقونه فدية طعام مسكين, আর যারা রোজা রাখার সামর্থ্য থাকা সত্ত্বেও রোজা রাখবে না, তারা যেন একটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দিয়ে দেয়। এটা স্বাধীনতা দেওয়া হলো। যারা রোজা রাখার সামর্থ্য থাকা সত্ত্বেও রোজা আদায় করবে না, তারা যেন প্রতিটা রোজার বিনিময়ে একজন মিসকিনকে খাবার খাওয়াইয়া দেয়। এটা ছিল রোজা ফরজ হওয়ার তৃতীয় ধাপ, স্বাধীনতা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যারা ধনাঢ্য ছিলেন, তারা রোজা না আদায় করে টাকা দেওয়ার মাধ্যমে রোজা আদায় করে নিতেন, কারণ এই স্বাধীনতাটুকু আল্লাহ তাআলা কোরআনে দিয়েছিলেন। তবে রোজা রাখার বিধান ছিল, সাহাবায়ে কেরামরা যখন রোজা রাখা শুরু করতেন, তাদের নিয়ম ছিল ইফতারের সময় ইফতার করবেন, তারপর রাত্রিতে যদি সাহরি না খেয়ে ঘুমিয়ে যায়, ঘুমানোর সাথে সাথে পরবর্তী দিনের রোজা তাদের শুরু হয়ে যেত। আপনি ইফতার করলেন, ইফতারের পর যদি আপনি ঘুমিয়ে যান, তাহলে পরের দিনের রোজা আপনার শুরু হয়ে গেল। এটা ছিল তাদের নিয়ম। আপনি যদি ইফতার নাও করেন, ইফতার না করেও যদি সুবহে সাদিকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করেন, সূর্যাস্ত হওয়ার পর কিংবা সূর্যাস্ত হওয়ার আগে যদি আপনি ঘুমিয়ে যান, ঘুমানোর মধ্যে যদি সূর্যাস্ত হয়ে যায়, তাহলে আপনার পরের দিনে রোজা শুরু হয়ে গেছে। পরের দিন সূর্যাস্ত না যাওয়া পর্যন্ত আপনি কিছুই ভক্ষণ করতে পারবেন না। এই ছিল রোজার বিধান। একজন আনসারী সাহাবী তার প্রিয়তম স্ত্রীকে এসে ইফতারের পূর্ব মুহূর্তে বলেন, হে আমার প্রিয়তম স্ত্রী, খাবারের কিছু আছে নাকি? আনসারী সাহাবীর স্ত্রী বলেন, এখনো তো কোনো কিছু পাক করা হয় নাই। আচ্ছা, আপনি অপেক্ষা করেন, আমি দেখি খাবারের কোনো ব্যবস্থা করা যায় কিনা। এই কথা বলে আনসারী সাহাবীর স্ত্রী তখন খাবার তৈরি করার জন্য রান্না করে গেলেন। এই আনসারী সাহাবী গেলেন ক্লান্ত, তিনি ঘুমিয়ে পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে রোজার বিধান দেওয়া হয়েছিল, সেই রোজার বিধানে বলে, ইফতার না করে কিংবা ইফতারের পূর্বেও যদি কেউ ঘুমিয়ে যায়, তাহলে পরবর্তী দিনের রোজা তার জন্য রাখা শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনসারী সাহাবীর স্ত্রী যখন খাদ্য রান্না করতে গেলেন, তখন আনসারী সাহাবা ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে জাগ্রত করে স্ত্রী বলেন, আপনি তো ইফতার করা থেকে বঞ্চিত হয়ে গেলেন, মানে আপনার আগামী দিনে রোজা শুরু হয়ে গেছে ঘুমানোর কারণে। পরের দিন রোজা রাখা অবস্থায় সাহাবী দিনের বেলায় কাজ করতে গেলেন। ওই যে আগের দিনে রোজা ভুলবশত ঘুমানোর কারণে কিছু না খেয়ে পরের দিনে রোজা রাখতে হলো। উনি কাজের সময় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। এই মাটিতে পড়ে যাওয়া দেখে কিছু সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আনসারী সাহাবী এই ঘটনা কত, ইফতারে এসে ইফতার করতে পারে নাই, তার জন্য পরবর্তী দিনে রোজা রাখা শুরু হয়ে গেছে। এমত অবস্থায় সে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই ঘটনাগুলো বর্ণনা করা হয়েছিল, তখনই আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের রোজাকে সহজ করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত নাযিল করার মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তোমরা রাত্রে বেলা পানাহার করা তোমাদের জন্য বৈধ করে দেওয়া হলো। সুবহে সাদিক থেকে সূর্যাস্তর পর্যন্ত তোমরা ইফতার করবে। সেই ইফতার থেকে শুরু করে সুবহে সাদিকের আগ পর্যন্ত তোমাদের জন্য সর্বপ্রকার খাবার গ্রহণ করা, স্ত্রীদের সাথে মেলামেশা করা, সবকিছুই তোমাদের জন্য হালাল করে দেওয়া হলো। এটা সহজ করে দেওয়া হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের উপর তো রমজানের বিধান হলো ইফতার গ্রহণের পর যদি কেউ ঘুমিয়ে যায়, পরবর্তী দিনের রোজা শুরু হয়ে যায়। এমতো অবস্থায় আমি ভুলবশত স্ত্রীদের সাথে মিলিত হয়ে গেছি, এখন কি করা যায়? তখন এই আয়াতটুকু আল্লাহ তাআলা নাযিল করে জানিয়ে দিলেন, তোমাদের জন্য রাত্রিবেলা, রমাদান মাসে রাত্রিবেলা সুবহে সাদিক থেকে সূর্যাস্তের পরে যখন তোমরা ইফতার করবে, ইফতারের পর থেকে শুরু করে সুবহে সাদিকের আগ পর্যন্ত স্ত্রীর সাথে মিলামেশা তোমাদের জন্য বৈধ করে দেওয়া হলো। এটা ছিল তৃতীয় ধাপে। এই যে দুইজন সাহাবী থেকে দুইটা ঘটনা হওয়ার পর উম্মতে মুহাম্মাদের রোজাকে সহজ করে দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চতুর্থ ধাপে এই আয়াত নাযিল হলো, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। এই আয়াতটুকু নাযিল করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্তভাবে মুহাম্মাদের উম্মতের উপর রোজা ফরজ করে দিলেন। এই আয়াত নাযিল হওয়ার পর সুস্থ মস্তিষ্কে মুসলমান বালেগ নরনারীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানের রোজা ফরজ করে দিলেন। বলেন সুবহান। এই আয়াত নাযিল হওয়ার পর আগের যে বিধান ছিল মুহররম মাসের রোজা, সেই মুহররম মাসের রোজা রাখা ফরজ থেকে রহিত হয়ে যায়। আগের যে নিয়ম ছিল ইফতার গ্রহণের পর কেউ যদি ঘুমিয়ে যায়, পরবর্তী দিনে রোজা শুরু হয়ে যায়, এই বিধানটুকু রহিত হয়ে গেল। আগের যে নিয়ম ছিল সাহাবায়ে কেরামরা রোজা রাখতেন, যারা অর্থ ধন সম্পদ ছিল তারা রোজা না রেখে ফিদিয়া দিয়ে আদায় করে দিতেন, এই হুকুমটাও রহিত হয়ে গেল। এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে সুস্থ মস্তিষ্কে জীবিত থাকা প্রত্যেক নরনারী মুসলমানের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে রোজা ফরজ করে দিলেন। এই রমাদানের রোজা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে শুরু করে আপনার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীদের উপরও ছিল। as-সাওম, সাওম শব্দের দুটো অর্থ। সাওম শব্দের অর্থ হলো বিরত থাকা। এখন কি থেকে বিরত থাকার নাম রোজা? কোরআন বর্ণনা করে দুটা কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। এক হচ্ছে কথাবার্তা থেকে বিরত থাকার নাম রোজা, দ্বিতীয়টা হচ্ছে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বপ্রকার পানাহার থেকে বিরত থাকা, স্ত্রী সম্পর্ক থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। এখন কথাবার্তা থেকে বিরত থাকার নাম রোজা হয় কিভাবে? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে রোজা যে ফরজ ছিল, সেই রোজা রাখার সময় কথাবার্তা বলা, একে অপরের সাথে কথাবার্তা বলা নিষিদ্ধ ছিল। কথাবার্তা না বলা রোজার অন্তর্ভুক্ত ছিল। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন, فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فمن أكلم اليوم إنسيا। মানুষের মধ্যে কাউকে যদি তুমি দেখো আমার সাথে কথাবার্তা বলার জন্য এসেছে, তখন তুমি তাদেরকে বলে দিও আমি দয়াময় রব্বুল আলামিনের জন্য রোজা রাখার মানত করেছি। সুতরাং আজ আমি কোনো কিছুতেই মানুষের সাথে কথাবার্তা বলবো না। কথাবার্তা না বলাও রোজা ছিল। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের উপর রোজা ফরজ করে দিলেন। এই রমাদান মাস আমাদের সামনে অনাগত, আরেকদিন পরে আমরা সেই রমজান মাসকে পেতে যাচ্ছি। আচ্ছা, এই রমাদান মাস কেন সম্মানিত? কোন কারণে এই মাসটাকে সম্মানিত করা হয়েছে? কোরআনের জন্য। কিসের জন্য? কোরআনের জন্য। একটা বিষয় চিন্তা করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাসে কোরআন নাযিল হওয়ার কারণে এই মাসটা হয়েছে শ্রেষ্ঠ মাস। এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করা হয়েছিল,
পাহাড় নিষেধ করলো, এটা পার বহন করতে পারবে না। সমুদ্রের উপর অবতীর্ণ করার প্রস্তাবটা আল্লাহ তাআলা দিয়েছিলেন, সমুদ্র নিষেধ করলো। সর্বশেষ এই কোরআনটা আপনার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়। এই কোরআন অবতীর্ণ হয়, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ হলেন, সর্বসেরা হলেন, সকল নবীদের সেরা নবী আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কেন? এই কোরআনটাকে বহন করার জন্য। রমাদান মাসে কোরআন আসলো, এজন্য রমাদান মাস শ্রেষ্ঠ। নবীর উপর কোরআন নাযিল হলো, এজন্য নবী হলেন শ্রেষ্ঠ। এজন্য কোরআনের সাথে যারাই থাকবে তারাই হবেন শ্রেষ্ঠ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পূর্বে তার নাম বন্ধ ছিল না। তিনি পাহলোয়ান ছিলেন, বীর ছিলেন, কিন্তু তার চেয়ে বড় বড় বীর ছিল। আবু জাহেল, উতবা, সাইবাদের কাতারে যখন ছিল, ওমরের নাম পুরো ছিল না। যেই মুহূর্তে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার সাথে সাথে ওমরের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। এজন্য কোরআন যেখানে, কোরআনের দামও সেখানে। এর থেকে কোরআনের সাথে যার এই সংস্পর্শ আছে সেই দামি হয়ে যায়। আমরা অনেক কাপড় তো আমাদের হাতের নাগালে পাই, কোন কাপড়কে কি আমরা চুমু দেই না। অনেক কাপড় পরে যায়, অনেক দামি পোশাক কিনলাম আমি, সেটা যদি মাটিতেও পড়ে যায়, সেটা মাটি থেকে উত্তোলন করে আমি সেই পোশাকে চুমু দেই না। কিন্তু এই কোরআন মাজিদের সাথে যে কোরআন মাজিদের সাথে যে বস্তনিটা শুরু হয়, এই কাপড়ের টুকরাটা যদি নিচে পড়ে যায়, নিচে পড়া লাগে না, এমনি যদি কোথাও অবহেলা বশত রেখে দেওয়া হয়, এটার সাথে সাথে নেওয়ার সাথে সাথে মানুষ চুবা খায় কি যায় না। এজন্য কোরআনের সাথে যাদের সম্পর্ক, তাদের সম্মান ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন দুনিয়াতেই আপনাকে হেদায়েত লাভের জন্য এসেছে। এই যে প্রথম আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছে। এই কোরআনকে আমরা অপব্যবহার করি। আমরা নামে মুসলমান, কিন্তু বছরের বছরটা একটা দিন কোরআন হাতে নিয়েও দেখি না। এই কোরআন তিলাওয়াত করে, কোরআন জেনে শুনে বুঝে বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, হেদায়েতের কি নির্দেশিকা দিয়েছেন, সেটা অনুসরণ করে জান্নাতের পথে হাঁটা আমাদের উচিত ছিল। কিন্তু আমরা কোরআন জানিই না, কোরআন বোঝার জন্য চেষ্টাও করি না। এই কোরআনকে আমরা বানাইছি মৃত্যুর পরবর্তী কার্যক্রমের জন্য। মৃত্যুর পরে কি আপনার কোরআন হেদায়েতের কারণ হবে? না, জীবন থাকতে আমার হেদায়েতের কারণ হবে। যেই মৃত্যুবরণ করে কেউ, সাথে সাথেই সে ব্যক্তি যদি নামাজি না হয়, ইবাদত বন্দেগীকারী না হয়, নামে মুসলমান ছিল, বাপের নাম ইসমাইল ছিল, তার নাম সত্তার ছিল, ঠিকই, কিন্তু কামে না। যেই মৃত্যুবরণ করে তখন কোরআনের দাম বেড়ে যায়। ইমাম সাবানো, আলেম সাবানো, আলেম আমাদেরকে আনো, খতমে কোরআন দাও, সেই খতমে কোরআনের সওয়াবটুকু দিয়ে কি ওই ব্যক্তির জান্নাত নিশ্চিত করা যাবে? এই ব্যক্তির জান্নাত যদি নিশ্চিত করতে হয়, তাহলে মরণের আগে এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। এই কোরআন কালকে আমাদের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে, আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই কোরআন যাদের সাথে সম্পৃক্ত হবে সেই সম্মানী হবে। রমাদান মাসে কোরআন নাযিল হয়েছে, এজন্য রমজান মাস শ্রেষ্ঠ। রমাদান মাসের 1 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা লাউহে মাহফুজ থেকে একত্রে দুনিয়ার নিকটবর্তী আসমানে একসাথে নাযিল করেন। সেই রাতটা হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা কি শ্রেষ্ঠত্ব দিয়েছেন, হাজার মাসের চেয়ে উত্তম বানিয়ে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলা'ইল ফাজর। এই কোরআন যে রাতে নাযিল
হয়েছে এই রাত্রিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মাসের চেয়ে উত্তম বলে স্বীকৃতি দিয়েছে। এই কোরআনকে নিয়ে, এই কোরআনকে পক্ষে ধারণ করে কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার সামনে আপনি নাজির খাড়া হবেন, এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে। কোরআন সাক্ষী দেবে ওই ব্যক্তি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেছিল। আল্লাহ, আমি কোরআন সাক্ষী দিলাম এই ব্যক্তিকে আপনি জান্নাতে দিয়ে দেন। কোরআন অনুযায়ী যদি আপনি জীবন পরিচালনা না করেন, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এজন্য কোরআনকে যদি সাথে নিয়ে জীবন পরিচালনা করতে পারেন, কোরআনের সংশ্লিষ্ট হয়ে যারা সম্মানিত হয়েছে, আপনিও কালকে আমাদের ময়দানে সম্মানিত হবে। জন্য কোরআনকে সাথে নিয়ে কোরআনময় জীবন গঠন করে জান্নাত উপযোগী একজন মানুষ হতে হবে। যেহেতু কোরআন হচ্ছে এই রমাদান মাসে নাজিল হয়েছে, রমাদান মাসকে কেন্দ্র করে আপনার আমার জীবনকে জান্নাত উপযোগী বানাতে হবে, এই পরিকল্পনা আপনাকে নিতে হবে। রমাদানের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, রমাদানের শ্রেষ্ঠত্ব হচ্ছে এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে দেন। তাফসীরের কিতাবে এসেছে রমজান মাসের প্রথম তারিখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর সহিফা কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। এর 700 বছর পর রমাদান মাসের 6 তারিখে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত নাজিল করা হয়। এর 500 বছর পর রমাদান মাসে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জাবুর কিতাব নাজিল করা হয়। এর 1200 বছর পর হযরত ঈসা রূহুল্লাহর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইনজিল কিতাব নাজিল করেন। এর 600 বছর পর রমাদানের 24 তারিখে লাউহে মাহফুজ থেকে দুনিয়ার নিকটবর্তী আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রে এই কোরআনকে উম্মতে মুহাম্মাদের নবী আপনার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করে। এই লাউহে মাহফুজ থেকে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হেরা গুহায় যে আয়াতটুকু নাযিল করে দিলেন, এই আয়াতটুকুই রমজান মাসে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন। এজন্য আসমানি যতগুলো কিতাব আল্লাহ তাআলা নবীদের উপর নাযিল করেছিলেন, সমস্ত কিতাবই ছিল রমাদান মাসে নাযিল থেকে। বলেন সুবহান। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এই রমাদানের বিশেষত দ্বিতীয় যে গুণটা, রমাদানের নফলের মর্যাদা হয়ে যায় ফরজের সমান, ফরজের মর্যাদা হয়ে যায় 70টা ফরজের সমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিন সাহাবায়ে কেরামদের নিয়ে একটা আলোচনা সভার আয়োজন করলেন। ইয়া আইয়ুহান নাস, মানব সকল, ইন্নাহু কাদ আযাল্লাকুম শাহরুন মুবারাক, তোমাদের সামনে অনাগত একটা মাস আসতে যাচ্ছে যেটা সবচেয়ে বারাকাপূর্ণ। ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই রমাদান মাসে এমন একটা রাত আছে এটা হাজার মাসের চেয়ে উত্তম। ফারাদাল্লাহু সিয়ামাহু, আল্লাহ তাআলা এই মাসে তোমাদের উপর রোজা ফরজ করেছেন। ওয়াজআলা কিয়ামাহু লাইলাতা তাওয়াদ্দুআ, এবং রাতে তোমাদের নফল ইবাদতকে নফল হিসাবে বরাদ্দ করেছেন। ফামান তাতাওয়া ফীহি বিহসনাতিন মিন খায়রিন কানা কামান আদা ফরিদাতান ফীমা সিওয়া, এই রমাদান মাসে যে ব্যক্তি নফল নামাজ আদায় করবে, এই প্রতিটা নফল নামাজ ফরজের সমতুল্য করে সওয়াবটুকু দেয়া হবে। আর যে ব্যক্তি রমাদান মাসে একটা ফরজ আদায় করবে, এই ফরজটা 70টা ফরজে আল্লাহ তাআলা পরিণত করে দেবে। এজন্য রমাদান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগীতে কাটানো। রমাদানের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদানের সম্মানার্থে মুমিনরা যাতে নিশ্চিন্তে নির্বিঘ্নে ইবাদত বন্দেগীতে কাটাতে পারে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানদেরকে বন্দী করে রাখেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, ইযা জাআ দাখালা রমাদান, যখন রমাদান মাস ঢুকে যায়, প্রবেশ করে নেয়, ফুতিহাত আবওয়াবুস সাবাই ওয়া ফি riwayati ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের দরজাসমূহ খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানদেরকে বন্দী করে রাখেন। এই যে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, সারাটা রমাদান মাসটায় জান্নাতের দরজাগুলো আর বন্ধ করা হয় না। আর এই যে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, সারাটা রমাদান মাসটায় এই জাহান্নামের দরজাগুলো আর খুলে দেওয়া হয় না।
এজন্য অপর একটা হাদিসে আছে যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সহিত মারা যাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। রমাদানের চতুর্থ বৈশিষ্ট্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমাদান মাসকে কেন্দ্র করে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাঁচটা বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এই পাঁচটা মর্যাদা অন্য কোন নবী রাসূলকে দেওয়া হয় নাই। এক নাম্বার হচ্ছে মানুষ যখন রোজা রাখে তখন তার ভিতর থেকে মুখ থেকে একটা দুর্গন্ধ বাইর হয়। এই দুর্গন্ধকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে জানিয়ে দেন এই রোজাদারের মুখের ঘ্রাণটা যদিও দুর্গন্ধ হয় কিন্তু এই ঘ্রাণটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিশকে আম্বরের চেয়েও বেশি সুঘ্রাণ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্যান্য উম্মতের চেয়ে আমাকে যে বিশেষ পাঁচটা মর্যাদা দেওয়া হয়েছে একটা হচ্ছে রোজাদারের মুখের সুঘ্রাণ আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বরের চেয়েও বেশি প্রিয়। দুই নম্বর মর্যাদা রোজাদারের জন্য জলের মাছ সমুদ্রের নিচে যে প্রাণীগুলো আছে মাছগুলো ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত রোজাদারের জন্য দোয়া করতে থাকে। শুধু দোয়া না, রোজাদারের জন্য ওনারা যত পাপ করেছেন তাদের পাপের ক্ষমার জন্য আপনি নিজে তওবা ইস্তেগফার না করলেও দুনিয়ার যত মাখলুক আছে এই যারা রোজা রাখে এই রোজাদারের জন্য সকল মাখলুক আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর যে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা রমজানের প্রতিদিনকে উদ্দেশ্য করে রোজাদারের জন্য জান্নাতকে সুসজ্জিত করেন। প্রতিটা দিন প্রত্যেকটা রোজাদারের জন্য আল্লাহ তাআলা তার জান্নাতে বিশেষ একটা সাজসজ্জার আয়োজন করেন বলেন সুবহানাল্লাহ। চার নম্বর যে শ্রেষ্ঠত্ব রমাদান মাসে বিতাড়িত শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে রাখেন শুধুমাত্র কেবলমাত্র তার বান্দারা যেন আল্লাহ তাআলার সাথে সম্পর্কে নিবিড় হতে পারে, শয়তানের দুটা অস্ত্র থেকে বের হতে পারে, এজন্য আল্লাহ তাআলা শয়তানদেরকে শিকলবদ্ধ করে রেখেছেন। পাঁচ নম্বর শ্রেষ্ঠত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের শেষ রজনীতে প্রত্যেক রাতে আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী আসমানে এসে বলেন কে আজ ক্ষমা প্রার্থনাকারী আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব। কে আজ রিজেক তালাশকারী রিজেক অন্বেষণকারী রিজেক চাও আমি রিজেক দেব। কে আছো সমস্ত গুনাহ খাতা মাফ করতে ওয়ালা আমার কাছে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব চাওয়া পূরণ করে দেব। এটা প্রত্যেক রাতে আল্লাহ তাআলা আসে। রমজানের আরো কিছু বৈশিষ্ট্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে রহমতের বারিধারা বর্ষণ করেন। এই রমাদানের আরেকটা বৈশিষ্ট্য হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের জন্য জান্নাতে যাওয়ার লাগে একটা দরজাই বরাদ্দ করেছেন। সেই দরজার নাম হচ্ছে রায়্যান। এই রায়্যান দরজা দিয়ে রোজাদার যারা কেউ জান্নাতে প্রবেশ করবে না। এই রায়্যান নামক দরজাটার দ্বারা যারা সাওম পালন করবে রোজা রাখবে কেবলমাত্র তারাই যাবে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ গুনাহ মাফ করতে পারলো না ওই ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে তার চেয়ে অন্ধকার বুক আর হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিঁড়িতে আরোহণ করলেন বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে আরোহণ করলেন বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে আরোহণ করলেন বললেন আমিন। সাহাবারা কিছু বলল না। জামাতের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে সাহাবায়ে কেরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রত্যেক দিনই তো আপনি আলোচনা রাখেন খুতবা দেন কিন্তু আজকে খুতবার ওঠার বিষয়টা ছিল ভিন্ন। আপনি প্রথম সিঁড়িতে মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন। এটার কারণ তো বুঝলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো আমার সাহাবারা আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে আরোহণ করলাম জিবরাইল আমিন আমাকে জানিয়ে দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নিজেই বলেন যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু গুনাহ মাফ না করে জান্নাতি হতে পারলো না ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ধ্বংস কামনা করেছেন। আমি নিজেই বললাম আমিন। নবী আপনি নিজেও বলেন আমিন। রাসূল বলেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে আরোহণ করলেন জিবরাইল রাসূলকে জানিয়ে দেয় ও রাসূল আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি আপনার নাম মোবারক শুনবে অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা দুরূদ শরীফ পড়বে না বিপদা করবে দুরূদ শরীফ পড়তে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ধ্বংস কামনা করেছেন। আপনি নবীও বলেন আমিন। তাই আমি নবী বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করলেন হযরত জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য ধ্বংস কামনা করেছে যে ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় মাতা পিতা পাইল, মাতা পিতা উভয়কেই পাইল, এই উভয়ের খেদমতটুকু করে জান্নাত নিশ্চিত করতে পারলো না, ওই বান্দারের জন্য আল্লাহ তাআলা ধ্বংস কামনা করেছেন। আপনি নবীও তাদের জন্য ধ্বংস কামনা করুন বলেন আমি। এজন্য সন্তান আদি যদি মাতা পিতাকে পায়, মাতা পিতার খেদমত করে জান্নাত নিশ্চিত করা তাদের দায়িত্ব। যারা নিশ্চিত করতে পারে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বদয়া দিয়েছেন। রোজা না রাখলে দ্বিতীয় হুঁশিয়ারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আদেশ, যে ব্যক্তি রমজান মাসের একটা রোজা ছেড়ে দিল, অথচ তার রোজা না রাখার কোনো যৌক্তিক কারণ নাই, সে ব্যক্তি যদি তার সারা জীবন পরবর্তী জীবন রোজা রাখে, রমজানের সে রোজাটা তার আদায় হবে না। এখন যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো রোজা ছাড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, বাকি সারাটা জীবনও যদি সে রোজা রেখে আদায় করে ফেলে, কিন্তু এই যে রমজানে একটা রোজা ছাড়লো, সেই রোজার সমতুল্য সওয়াব তার হবে না। এজন্য রমাদানের রোজার প্রতি যত্নশীল হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত দান করুন। রমাদানের বিশেষ কয়েকটি আমল আছে, 27টা আমল আছে, যে আমলগুলোর মাধ্যমে আমাদের রমাদানকে আমরা সাজাতে পারি। এই ইবাদত বন্দেগীর আমলটুকু আগামী সপ্তাহে আলোচনা করবো ইনশাআল্লাহ। 2 থেকে 3টা আমল আজকেই বলে দিচ্ছি, কারণ আগামী সপ্তাহে আস্তে আস্তে এই 3টা আমল চলে যায়। এর একটা আমল হচ্ছে চাঁদ দেখা। কি দেখা? চাঁদ দেখা। শাবান মাসের 29 তারিখ পশ্চিম আকাশে চাঁদ দেখা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণনা করতেন কবে রমাদান মাস আসবে, কবে রমাদান মাস আসবে। এজন্য রমাদানের চাঁদ আকাশে কখন উদিত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 29 শাবান চাঁদ দেখার জন্য তৎপর ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, তোমরা চাঁদ দেখে রোজা ভঙ্গ করো। এখন আমাদের চাঁদ দেখার প্রতি এই সুন্নাতটুকু সমাজ থেকে হারিয়ে গেছে। আমরা চাঁদ দেখি ফেসবুকে, আমরা চাঁদ দেখি অনলাইনে, মাগরিবের নামাজ পড়ে আমরা অনলাইনে ঢুকে চাঁদ দেখা গেছে না। আর বাংলাদেশের চাঁদ দেখা হলো সৌদি আরবের সাথে। সৌদি আরব যদি আগের দিন হয়ে যায়, পরের দিন বাংলাদেশের রোজা। এজন্য এই সুন্নাতটুকু আপনাকে পালন করতে হবে। চাঁদ যদি দেখার চেষ্টা করেন, চাঁদ যদি আপনি দেখতে পারেন, তাহলে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতু ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এই চাঁদ দেখার আমলটুকু করা, যারা চাঁদ দেখবেন, যদি দেখতে পারেন এই দোয়াটা করা, যারা চাঁদ নাও দেখতে পান, আপনি যে প্রচেষ্টা করলেন, এই প্রচেষ্টার সবটুকু পাবেন। এজন্য এই চাঁদ দেখার আমলটুকু আমি করবেন। দ্বিতীয় হচ্ছে রোজা রাখা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা যেহেতু আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, সুতরাং রোজা আদায় করা। তৃতীয় হচ্ছে তারাবির নামাজ আদায় করা। অনেকে মনে করে রোজা রাখলেই হবে, তারাবির নামাজ না পড়লে তো রোজা হয়, বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা ওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমাদানের ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রাতের সালাত আদায় করে, কিয়ামুল লাইল আদায় করে, তার পিছনের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেন। সুবহানাল্লাহ। এখন যদি আপনি মনে করেন তারাবির নামাজ না পড়লে হয়, ঠিক আছে, কিন্তু এটা সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা নামাজ না পড়লে গুনাহগার হবে। জোহরের আগে 4 রাকাত যেরকম সুন্নতে মুআক্কাদা, মাগরিবের নামাজের পর 2 রাকাত সুন্নত যেরকম মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা, তেমনি ভাবে সালাতুত তারাবি কি সুন্নতে মুআক্কাদা আপনাকে পড়তে হবে। এখন এটা নিয়ে মতপার্থক্য আছে, 8 রাকাত 20 রাকাত, এটা যদি মতপার্থক্য জান, অনেক মতপার্থক্য আছে। তারাবি নামাজ 42 রাকাত পড়বেন, তাহলে 42 রাকাত মানে না কেন, শুধু কমান কেন? রমাদান তো ইবাদতের মাস, যত পারেন বাড়ান, আপনারা কমান কেন? এজন্য এই বিতর্কে না যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটুকু করার মাধ্যমে আমাদেরকে জান্নাতমুখী একজন মানুষ হিসেবে দুনিয়ার বুকে চলার তৌফিক এনায়েত দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।